হ্যালো এভরিওয়ান, দিস ইজ আজমির হাসান। ওয়েলকাম জানাচ্ছি নবম দশম শ্রেণীর ইউনিট 5 লেসন 4 দ্য স্টোরি অফ লিপি এই গল্পে। সো শিক্ষার্থী বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে বলে রাখি, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। আমাদের আজকের গল্পের নাম দ্য স্টোরি অফ লিপি, মানে লিপির গল্প। ইন দ্য নেক্সট ক্লাস, মিত চৌধুরী টেলস আর স্টুডেন্টস দ্য স্টোরি অফ লিপি। পরবর্তী ক্লাসে মিত চৌধুরী তার ছাত্রছাত্রীদেরকে লিপির গল্প বললেন। দ্য ইয়ার বিফোর লাস্ট, গত বছরের পূর্বের বছর, লিপি এ 14-year old গার্ল, 14 বছর বয়সী একটি মেয়ে লিপি, ওয়াজ ইন ক্লাস 9, ছিল নবম শ্রেণীতে, ইন এ রুরাল স্কুল ইন রংপুর, রংপুরের একটি গ্রাম্য বিদ্যালয়ে। এখানে রুরাল শব্দের অর্থ গ্রাম। রুরাল স্কুল ইন রংপুর বলতে রংপুরের গ্রামের একটি বিদ্যালয়কে বোঝানো হয়েছে। লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ 5 চিলড্রেন, 3 daughters and 2 sons। লিপি 5 সন্তান তথা 2 পুত্র এবং 3 কন্যার মধ্যে সবচেয়ে বড়। দেয়ার ফাদার ইজ এ ডে লেভারার, তাদের বাবা একজন দিনমজুর। ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, যিনি অন্য লোকেদের জমিতে কাজ করেন। অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার, তার মা একজন গৃহিণী। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার পিপলস হাউসেস, এবং একজন বাড়িতে কাজ করা খণ্ডকালীন কর্মী। দ্য প্যারেন্টস, পার্টিকুলারলি দ্য মাদার, ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন। তাদের পিতামাতা, বিশেষভাবে মায়ের পক্ষে পিতার এই স্বল্প আয়ে 5 সন্তানের লালন পালন করা প্রকৃতপক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে পার্টিকুলারলি শব্দের অর্থ বিশেষভাবে, আর ডিফিকাল্ট শব্দের অর্থ কঠিন। স্মল ইনকাম মানে হচ্ছে স্বল্প আয়, আর আর্ন মানে উপার্জন করা। পারহ্যাপস, সম্ভবত, দ্যাট ইজ হোয়াই, এই কারণে, লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, লিপির বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল। বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু লিপি এটা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেডি শব্দের অর্থ হলো প্রস্তুত থাকা, এবং অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা। তাছাড়া ইম্পোজ অন এই শব্দের অর্থ হচ্ছে কারো উপরে কিছু চাপিয়ে দেওয়া। যেহেতু লিপির বাবা এই বিয়েটা এক প্রকার তার উপরে চাপিয়ে দিতে চেয়েছিল, সেই জন্য এখানে ইম্পোজ অন শব্দটা ব্যবহার করা হয়েছে। শি ওয়ান্টেড টু পারসিউ হার এডুকেশন, সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। হার মাদার স্টুড বাই হার, তার মা তার পাশে ছিল। দো সিক্রেটলি, যদিও গোপনে। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ তারা মিয়া, যখন তার বাবা তারা মিয়ার সাথে তার বিয়ে ঠিক করেছিল, দ্য অনলি সন অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, যে ছিল একই গ্রামের একজন কৃষকের পুত্র, শি বিকেম গ্রেটলি আপসেট, সে গভীরভাবে হতাশ হয়ে পড়েছিল। আপসেট মানে হতাশ হওয়া। এখানটার কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেমন পারসিউ, পারসিউ শব্দের অর্থ চালিয়ে যাওয়া। সিক্রেটলি শব্দের অর্থ গোপনে। এছাড়া গ্রেটলি আপসেট মানে হচ্ছে ব্যাপকভাবে হতাশ হয়ে পড়া। তারামিয়া ওয়াজ এ উইডোয়ার, ইলিটারেট বাট ওয়েল অফ, তারামিয়া ছিলেন একজন বিপত্নিক, নিরক্ষর কিন্তু সচ্ছল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে উইডোয়ার শব্দের অর্থ বিপত্নিক, অর্থাৎ যার আরও স্ত্রী রয়েছে। ইলিটারেট শব্দের অর্থ নিরক্ষর, এবং ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল কিংবা সম্পদশালী। ফাদার হ্যাড এ ফিউ অ্যাকার্স অফ আরাবল ল্যান্ড, তার বাবা ছিল কয়েক একর আবাদযোগ্য জমি। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং সে গ্রামে খুবই প্রভাবশালী ছিলেন। দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল, বিবাহটি তার কাছে অনিবার্য মনে হতে লাগলো। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং, যেমন আরাবল ল্যান্ড মানে হচ্ছে আবাদযোগ্য জমি, ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী, সিমড মনে হওয়া, ইনএভিটেবল অনিবার্য।
লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার। লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে কথা বলল এবং পরবর্তীতে প্রধান শিক্ষকের সাথে। হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, যে তার প্রতি খুবই সহানুভূতিশীল ছিল। হি কল্ড এ মিটিং অব দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অব দ্য স্কুল। তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের একটি সভা ডাকলেন। এখানে ক্লাসমেটস শব্দের অর্থ হচ্ছে সহপাঠী, সিম্প্যাথেটিক সহানুভূতিশীল এবং মিটিং শব্দের অর্থ হচ্ছে সভা। He also invited the managing committee members and some respectable person of the village to attend the meeting. এছাড়া তিনি সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিছু সম্মানিত ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ম্যানেজিং কমিটি শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা কমিটি এবং রেসপেক্টেবল পারসন মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি। The head teacher explained in detail the serious consequences that would follow Lipi's marriage. প্রধান শিক্ষক লিপির বিবাহের পরের ভয়ানক পরিণতি সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন। She would be having children from her very early age, 15 or 16. সে খুবই অল্প বয়সে 15 বা 16 বছরে সন্তানের মা হতে পারে। এই অংশে এক্সপ্লেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ প্রধান শিক্ষক ব্যাখ্যা করেছিলেন, তার মানে এক্সপ্লেইন শব্দের অর্থ ব্যাখ্যা করা, ডিটেল শব্দের অর্থ বিস্তারিতভাবে, আর সিরিয়াস কনসিকোয়েন্সেস মানে হচ্ছে খারাপ বা গুরুতর প্রভাবসমূহ। ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ডস টু হার। এটি তার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। এখানে ক্রিয়েট মানে সৃষ্টি করা আর হেলথ হ্যাজার্ড শব্দের অর্থ স্বাস্থ্য ঝুঁকি। হার এডুকেশন উড স্টপ, তার পড়াশোনা থেমে যেতে পারে। অ্যান্ড অন টপ অফ অল, সর্বোপরি হার ম্যারেজ অ্যাগেনস্ট হার উইল মাইট শ্যাটার হার ফিউচার ড্রিম, তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ তার ভবিষ্যৎ স্বপ্ন ভেঙে দিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অন টপ অফ অল এর মানে হচ্ছে সর্বোপরি, অ্যাগেনস্ট শব্দের অর্থ বিরুদ্ধে, আর হার উইল মানে তার ইচ্ছা, উইল শব্দের অর্থ ইচ্ছা, শ্যাটার শব্দের অর্থ ভেঙে দেওয়া, আর ফিউচার ড্রিম মানে হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন। অ্যাট ওয়ান স্টেজ তারা মিয়াস ফাদার স্টুড আপ। এক পর্যায়ে তারা মিয়ার বাবা উঠে দাঁড়ালো অ্যান্ড ট্রাইড টু আর্গিউ, এবং যুক্তি প্রদর্শন করতে চেষ্টা করলো। ইউ আর অল মেকিং মিস্টেকস, আপনারা ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারা মিয়া। লিপি অত্যন্ত সুখী হবে যদি তার তারা মিয়ার সাথে বিয়ে হয়। শি উড হ্যাভ এভরিথিং, মানি, ক্লোথস, হোম অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। সে সব কিছু পাবে, টাকা, বস্ত্র, বাড়ি ও সমাজে সামাজিক মর্যাদা। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অব দিস অপরচুনিটি? আপনারা কেন তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করছেন? শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্ট্যাটাস মানে হচ্ছে সম্মান বা মর্যাদা, ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত করা, এবং অপরচুনিটি শব্দের অর্থ হচ্ছে সুযোগ। বাট নো, কিন্তু না, দ্য বিগ মেজরিটি, বেশিরভাগ, হু অ্যাটেন্ডেড দ্য মিটিং, যারা সভায় উপস্থিত হয়েছিল, সাপোর্টেড দ্য হেড টিচার, প্রধান শিক্ষককে সমর্থন করেছিল। লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ, লিপির বিয়ে ভেঙে গিয়েছিল। শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর। সে এখন রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আলোচনা করছি এই গল্পের মূল থিম নিয়ে। প্রথমত, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট আর্লি ম্যারেজ, অর্থাৎ বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। দ্বিতীয়ত, টু এনকারেজ ফিমেল স্টুডেন্টস টু ফাইট অ্যাগেনস্ট আর্লি ম্যারেজ, অর্থাৎ মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করা। তৃতীয়ত, দ্য কন্ট্রিবিউশন অফ টিচার্স অ্যান্ড কনসাস পিপল টু স্টপ আর্লি ম্যারেজ,
অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করতে শিক্ষকগণ এবং সচেতন নাগরিকদের কি অবদান থাকতে পারে সেই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। যেমনটা আমরা দেখেছি গল্পের ভিতরে লিপির প্রধান শিক্ষক যেই ভূমিকাটা পালন করেছেন, আমাদের সমাজে এরকম শিক্ষকরা যদি দায়িত্ব নিয়ে মেয়েদের পাশে দাঁড়ায় এবং তাদের পড়াশোনা নিশ্চিত করতে পারে, তাহলে এটা আশা করা যায় যে মেয়েরা সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে সঁপে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের দ্য স্টোরি অফ লিপি। ইনশাল্লাহ পরবর্তীতে হাজির হব নতুন কোনো ইংরেজি বিষয়ের সহজ এবং সাবলীল ব্যাখ্যা নিয়ে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।